জামাত কিছুদিন আওয়ামী লীগের সাথে চলেছে, তারপরে দেখেন কত গুপ্ত শিবির বেরোলো। ঢাকা ইউনিভার্সিটি যদি ফেসিস্ট হাসিনার পালিয়ে না যেত, আপনি ঢাকা ইউনিভার্সিটি কোনো শিবির দেখতেন না। ওরা হেলমেট বাহিনী, ওই ছাত্রলীগ এই হিসেবেই থাকতো, আপনি দেখতে পেতেন না। কিন্তু যখন চলে গেছে দেখুন এখন শিবির বেরিয়ে গেছে। ঠিক বিএনপির ভিতরে, বিএনপির সাথে অনেক দিন জামাত চলেছে। এই কথার পরে বিএনপিকে বুঝতে হবে যে বিএনপির ভিতরে কত পার্সেন্ট গুপ্ত জামাত আছে। তাদেরকে যদি স্ক্রিন আউট না করা হয়, বের করে না হয়, ততক্ষণ পর্যন্ত বিএনপি কিন্তু যে মধ্যপন্থার দল, এই দল কিন্তু থাকবে না। এই দলকে জামাত গ্রাস করে ফেলবে। সুতরাং এটাকে স্ক্রিন আউট করতে হবে, বের করতে হবে, গুপ্ত জামাত বের করে দিতে হবে। জামাত একটা মধ্যপন্থী জাতীয়বাদী দল, জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং বাংলাদেশপন্থী দল। এই দলকে অবশ্যই কোনো গুপ্ত বাহিনীর দ্বারা গ্রাস হবে, কোনো রাজনৈতিক দল দ্বারা গ্রাস হবে, এই জায়গায় নেওয়া উচিত হবে না। আর আমার পরিষ্কার বক্তব্য, আগেও বলেছি এখনও বলেছি, যারা গুপ্ত রাজনীতি করে তাদের তো গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার নাই, তাদের নিষিদ্ধ করা উচিত আমি মনে করি।